রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসাধারণের সুবিধার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এবং বাজারের বিভিন্ন দ্রব্যের মূল্য সঠিক রাখতে শনিবার সকালেই নদিয়ার চাকদহে চৌমাথা লোকনাথ বাজারে হানা দিলেন বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল। সঙ্গে ছিলেন চাকদহ ব্লক মৎস্য আধিকারিক প্রদীপ রায় এবং অন্যান্যরাও। বাজারে ক্রেতা সেজে প্রবেশ করে বিভিন্ন আনাজপাতির মূল্য জেনে পাইকারি দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেতাদের যাতে বিক্রি করে তার দামও নির্ধারণ করে দেন বিডিওর এই অভিযানে খুশি স্থানীয় ক্রেতারা। কি বলছেন চাকদহের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, কী বা বলছেন মৎস্য আধিকারিক প্রদীপ রায় এবং ক্রেতারা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। আজ আমরা চাকদহ চৌরাস্তার সবজি বাজার এবং মাছ বাজার পরিদর্শন করতে এসেছি। সাধারণ মানুষের যাতে আপনার নিজস্ব ক্যাপাসিটির মধ্যে বাজার করতে পারে এবং সব জায়গায় যাতে একটা বাজারের সমতা থাকে, সেই উদ্দেশ্যে মানুষকে সচেতন করতে এসেছি। এসে আমরা এখানে বাজারে যারা দোকানদারি করছেন তাদের সাথে কথা বললাম এবং দেখতে পেলাম যে আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব জায়গায় দোকান ভ্যারি করছে, 2-1 টাকা করে ভ্যারি করছে। তো আমরা তাদের সবাইকে সচেতন করলাম যে নির্ধারিত মূল্যেই সবাইকে আর কি মাল কিনতে হবে, যাতে সবাই একই একটা সমতা রাখতে পারে আর সাধারণ মানুষের এর জন্য কোনো যাতে অসুবিধা না হয়। সেই জন্য আমরা আজকে বাজারে এসে দোকানদার এবং সাধারণ যারা খরিদ্দার আছেন তাদের সাথে কথা বললাম। এই অভিযান কি প্রত্যহ চলবে? হ্যাঁ, এই অভিযানটা রেগুলারই চলছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে সারা রাজ্যে যে বাজার নিয়ন্ত্রণ কর্মসূচি আমাদের চলছে, সেখানে আমরা প্রশাসনের তরফ থেকে এগুলো মনিটরিং করছি। চাকদহ ব্লকের প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে বিভিন্ন বাজার পরিদর্শন করছি, যাতে মানুষের ক্রয় ক্ষমতা নির্ধারিত মূল্যেই করতে পারে এবং যাতে সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট দামে কিনতে পারে। তা আমরা সবজি বাজারের পাশাপাশি আমাদের মৎস্য আধিকারিক প্রদীপ রায় সাহেব, তাকে নিয়েও আমরা আজকে মৎস্য বাজার পরিদর্শন করছি এবং মাছ বাজারের যা দাম এবং এখানকার মানুষের যা চাহিদা, সে অনুসারে মোটামুটি একটা সমতা দেখতে পাচ্ছি। আর তাছাড়া এখানে যারা মাছ বিক্রি করছেন তারাও যথেষ্ট খরিদ্দারের সাথে সহযোগিতা করছেন। আর এই ব্যাপারে যদি আরও বিশেষ কিছু মন্তব্য থাকে, আমি এফি সাহেবকে বলবো এই বিষয়ে কিছু বলার জন্য। বিডিও সাহেবের উদ্যোগে আজকে আমরা এসেছি বাজার পরিদর্শন করবার জন্য। এখানে যে মাছ ব্যবসায়ীরা আছেন তারা সমতা রেখেই মাছ বিক্রি করছেন। মাছের নর্মাল রেট আছে, মাছের বাজারে চৌরাস্তা মোড়ের যে বাজার, তাদের মাছ বাজারের রেট নর্মাল রেটেই বিক্রি করছেন। অবশ্যই আমাদের অভিযান চলবে, এটা লাগাতার চলবে। উদ্দেশ্য উৎপাদন এবং এই রিটেল মার্কেট, তার মধ্যে যে প্রাইস ডিফারেন্স হচ্ছে খুব, সেটাকে নিয়ন্ত্রণ করা। প্রথমেই বলি আমরা ধন্যবাদ জানাই প্রশাসনের তরফ থেকে যারা এসেছিলেন। দেখলাম বিডিও সাহেব ছিলেন এবং আপনারা সংবাদ মাধ্যম আপনারা এসছেন, ভালো লাগলো যে অন্ততপক্ষে আপনারা এসছেন সরজমিনে দেখতে বাজারগুলোতে যে এখানে কীরকম পরিস্থিতি চলছে, যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে একটা সমস্যা মানুষের এই মুহূর্তে চলছে। তো আমাদের এখানে যেটা বুঝলাম যে ওনারা খোঁজখবর নিলেন প্রশাসনের থেকে এবং ওনারা স্যাটিসফাইড হলেন যে না, এখানে মোটামুটি সঠিক মূল্যেই বেচা কেনা চলছে। এতে আমি একজন ক্রেতা হিসেবে এখানে আমি বাজার করি, আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি যে না, এখানকার বাজার মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এরকম প্রশাসনিক অভিযানে আপনারা খুশি? অবশ্যই এরকম হওয়া উচিত, তো এটা দরকার তো। আর আমাদের একজন বিডিও সাহেব, যিনি ব্লকের একজন সর্বোচ্চ প্রশাসনিক একজন ব্যক্তি, উনি নিজে এসে ভিজিট করছেন, এটা সত্যি, এটা এর আগে আমরা দেখিনি, কোনোদিন দেখিনি যে কোনো বিডিও সাহেব বাজারে এসে তিনি ভিজিট করছেন। এটা অবশ্যই একটা প্রশংসা রাখে। না, এরকম করলে অবশ্যই যারা দোকানদার আছে, যারা এখানে মাছ বিক্রি করছেন, তারা তো একবার হলেও ভাববেন যে অনেক বেশি মূল্যে মুনাফার জন্য বেচার ক্ষেত্রে তারা হয়তো অনেকটাই সংযত হবেন, এটা আমরা আশা রাখি। আমার নাম আশরাফুল আলম সিদ্দিক, আমার এখানেই বাড়ি, আমি এখানকার বাসিন্দা।
আমি 20 টাকা বেশি টাকা করতে হবে ভালো বাছাই করে আসে না 5-7 কিলো এখানে তাহলে আছে আরেক থেকে যেমন কিনা করে 30 টাকা বেশি টাকা আর 10 টাকা রাখি না